ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি, এতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক নূরে কুরআন দ্বারা আমার আর আপনার অন্তরকে আলোকিত করুন। কুরআনে পাকের শিক্ষার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হলো, زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة। তোমাদের মজলিস সমূহ আমার উপর দরুদ পাঠে সজ্জিত করে নাও, সাজিয়ে নাও, যে তোমাদের আমার উপরে দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। দর্শক, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি সূরা তার কিছু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে থাকি। সূরার কিছু বিষয়াদির ব্যাপারে আলোচনা হয়। সূরা হজ কুরআনে মাজিদ ফুরকানে হামিদের 17তম পারার একটি সূরা মুবারকা। বেসিক তো এই সূরা মুবারকার পরিচিতি এবং প্রেক্ষাপট পূর্ববর্তী প্রোগ্রামে শোনার সৌভাগ্য অর্জন করেছেন। কিছু বিষয়াদির উপরে আজকেও আলোচনা হবে। সূরা হজ, এটার নামই হচ্ছে হজ। এই জন্য নামকরণ করা হয়েছে যে এর মধ্যে আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের প্রতি ঘোষণা করার, মানুষকে হজের দিকে আহ্বান করার ঘোষণা করা হয়েছে। আর এই সূরাই মুবারকা বেসিক তো মক্কি সূরা, অর্থাৎ মক্কায়ে মুকাররমার মধ্যে হিজরতের পূর্বে এটি নাজিল হয়েছে। হিজরতের পূর্বে এটি নাজিল হয়েছে। আর কিছু আয়াত এটার এমন রয়েছে যেগুলো মাদানী বলা হয়েছে, অর্থাৎ সর্বোপরি আয়াতে মুবারকা সেগুলো মক্কি, আর কিছু আলাদা করা হয়েছে যেগুলো মাদানী, অর্থাৎ হিজরতের পরে এগুলো নাজিল হয়েছে। এমনিতে হজ সংক্রান্ত বিষয়গুলো সূরা আল ইমরানে, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরা, সাফা মারওয়া এগুলো আল্লাহর নিদর্শন হওয়ার ব্যাপারে এই বিষয়গুলো বর্ণনা করেছেন। এতে বিশেষ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার প্রতি হুকুম হয়েছে তিনি মানুষকে হজের দিকে ডাকবেন আর ঘোষণা করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হজের জন্য আহ্বান করলেন। আল্লাহ পাক কি ইরশাদ করছেন, ওয়া আযিন ফিন-নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। ইরশাদ করলেন, মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা দাও, মানুষকে হজের সাধারণ ঘোষণা করো। তারা তোমার নিকট পায়ে হেঁটে এবং প্রত্যেক ক্ষীণকায় উটের পিঠে চড়ে সাওয়ারি হয়ে আসবেন, যারা উপস্থিত হবেন দূর দূরান্ত থেকে, যাতে তারা আপন উপকার লাভ করতে পারে, আর যেন তারা আল্লাহর নাম নেয় জ্ঞাত দিনগুলোতে। এর উপরে যে আল্লাহ তাদের জীবন উপকরণ দান করেছেন বাক শক্তিহীন চতুষ্পদ জন্তু থেকে, অতঃপর তা থেকে তোমরা আহার করো এবং বিপদগ্রস্ত দরিদ্রদেরকে আহার করাও। এই আয়াতে মুবারকা সূরা হজের ২৭ এবং ২৮ নম্বর আয়াত, যাতে নিয়ম অনুসারে এটা ঘোষণা করা হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবায়ে মুআজ্জামা যখন নির্মাণ করলেন, তো নির্মাণের পরে আল্লাহ পাক ওনাকে হুকুম দিয়েছেন, ওয়া আযিন ফিন-নাসি বিল হজ, মানুষকে সাধারণ ঘোষণা করো। তো
তো এই বিষয়টিও কিতাবের মধ্যে মজুদ রয়েছে যে যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের বারেগাহে আরজ করলেন যে আমার আওয়াজ কতটুকু পৌঁছাবে, তো বলা হয়েছে যে ঘোষণা দাও। আওয়াজ পৌঁছে দেওয়া এটা আল্লাহর অনুগ্রহের কৃপায়। অতঃপর হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আবু কুবাইস পাহাড় দেখে, সেই পাহাড় মক্কায়ে মুকাররমার মধ্যে আজও মসজিদে হারাম শরীফ থেকে যখন আপনি বের হবেন, তো গেট থেকে বের হয়ে আসার পরে আপনার বাম দিকে বলা যায় যে সেই দিকে যেদিকে সাফা মারওয়া, আর সেদিকে বের হয়ে বাহিরের দিকে আবু কুবাইস পাহাড় আপনি দেখবেন। তো এই পাহাড়, আর এটি সেই পাহাড় যার ব্যাপারে রেওয়ায়তের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদকে দ্বিখণ্ডন করেছিলেন, তো তিনি এই পাহাড়ের উপরই চাঁদকে দ্বিখণ্ডন করেছিলেন। তো আবু কুবাইস পাহাড়, এই পাহাড়ের উপরে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ঘোষণা করেছিলেন, আর ওনার সেই আওয়াজ এত সংখ্যক লোকের কাছে পৌঁছে গিয়েছিল যে বলা হয়েছে যে কেউ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিলেন। সে সমস্ত লোক কারা বলা হচ্ছে যাদের ভাগ্যে হজ রয়েছে, তারা লাব্বাইক বলেছিলেন। এমনকি যারা বাবার পিঠে আর মায়ের পেটে ছিল তারাও সেখান থেকে লাব্বাইক বলেছিলেন, আর তাদেরকে আল্লাহ পাক হজের এই সৌভাগ্য দান করবেন। আর একটি বিষয় বর্ণিত হয়েছে যে এটা আযিন অর্থাৎ ঘোষণা করার যে হুকুম রয়েছে, এটি রাসূলুল্লাহ আলাইহিসসালামকে বলা হয়েছে, যে নবী পাক আলাইহিসসালাম ঘোষণা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সেই সময় সাধারণ ঘোষণা করেছেন যে মানুষ হজ করো, হে লোকেরা হজ করো। আর এখানে হজের ফরজের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, হজ আদায় করো। একজন সাহাবী এটা শুনে তিনি প্রশ্ন করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি প্রতি বছর হজ করতে হবে? তো তিনি চুপ ছিলেন। তিনি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আবার পুনরায় করলেন, হুজুর চুপ ছিলেন। উনি আবার ওনার এই প্রশ্ন করলেন। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যদি তার প্রশ্নের উপরে আমি লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি তার বলার উপরে হাঁ বলে দিতাম যে তোমাদের প্রতি বছর হজ করতে হবে, তখন প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত, আর তোমাদের তার সামর্থ্য থাকত না। জানা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মুখতার। আল্লাহ ওনাকে এই ইখতিয়ার দান করেছেন যে তিনি যদি ওয়াজিব বলে দিত, ফরজ বলে দিত, তো আল্লাহ সে আমলকে ওয়াজিব এবং ফরজ করে দিতেন। তো হুজুর আলাইহিসসালামকে আল্লাহ পাক এই ইখতিয়ারও দান করেছেন। এই কারণে তিনি বলেছেন লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি হা বলে দিতাম এটা তোমাদের উপর ফরজ কিংবা ওয়াজিব হয়ে যেত। তো এইখানে ঘোষণা করা হয়েছে হজ করো, হজ করো, এটা ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মধ্যে এটাও বলা হয়েছে ইয়া তু কারিজালা, তারা তোমার নিকট আসবে কিভাবে? পায়ে হেঁটে। পায়ে হেঁটে হজ করা তারও নিয়ম অনুসারে ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মক্কা থেকে পায়ে হেঁটে হজ শুরু করেছেন, এমনকি হজ পূর্ণ করে পুনরায় মক্কার মধ্যে ফিরে এসেছেন, তো আল্লাহ তাআলা তার প্রত্যেকটি কদমের বিনিময়ে 700 নেকি হেরেমের নেকির মধ্যে লিখবেন। জিজ্ঞেস করা হলো হেরেমের নেকিসমূহ কি? তো ইরশাদ করা হলো প্রত্যেক নেকির বিনিময়ে 1,00,000 নেকি দেওয়া হবে, প্রত্যেক নেকির বিনিময়ে। তো 700 নেকি প্রত্যেক কদমের জন্য, প্রত্যেক কদমে। আরেকটি রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাওয়ারি, যে ব্যক্তি সাওয়ারি হয়ে হজ করবেন তার প্রত্যেক কদমের বিনিময়ে 70টি নেকি। সাওয়ারি যে কদম তুলবেন সে 70টি নেকি পাবে। বলা হয়েছে পায়ে হেঁটে হজকারীদের জন্য হেরেমের নেকির মধ্য থেকে 700 নেকি তারা প্রাপ্ত হবেন। তো এখানেও কেউ জিজ্ঞেস করেছেন হেরেমের নেকি কি? তো বলা হয়েছে এক নেকি 1,00,000 সমপরিমাণ। মনে রাখবেন যে হেরেমের একটি নেকি 1,00,000 নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ। ইবাদতের সওয়াব নেকি কতগুণ বাড়িয়ে তার অ্যাকাউন্টের মধ্যে মূলত পাঠানো হচ্ছে, আখিরাতের জন্য সম্পদ জমা হচ্ছে। মনে রাখবেন দর্শক,
যেখানে এমন সওয়াব রয়েছে সেখানে লেগে থাকতে হয়, কেননা গুনাহের বিষয়গুলো এমন। একটি গুনাহ হেরামের মধ্যে 1,00,000 গুনার সমপরিমাণ। এজন্য বিশেষ করে সেখানে যান তো সওয়াব একত্রিত করার আর নেকি বৃদ্ধি করার কাজসমূহ করুন, গুনাহের কাজসমূহে লিপ্ত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল আর হজরত অবস্থায় কোনো মন্দ বাক্য না ফাসিকি কোনো কাজ করেছেন, তো সে ব্যক্তি গুনাহ থেকে এমন পবিত্র হয়ে বের হয়ে আসবেন যে যেমন সেই দিনই মায়ের পেট থেকে তিনি জন্ম লাভ করেছেন। এইভাবে গুনাহ থেকে পুত পবিত্র হবেন। তো হজের সফর হোক, এজন্য বলা হয়েছে পাথেয় নিয়ে নিন, আর সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। সব বস্তু তো আমরা জমা করে নিচ্ছি, খাবার দাবারের বস্তুগুলো জমা করে নিচ্ছি, অন্যান্য বস্তুগুলোও নিয়ে নিচ্ছি, কিন্তু তাকওয়া থেকে নিজেকে এভাবে গুটিয়ে রাখা যে আমরা সেখানে যাব, তো এই তাকওয়া আমাদের জন্য প্রতিটি কদমে আমাদের জন্য সেখানে রাখা হয়েছে। আর হজ করে যখন পুনরায় আসব, তো এই তাকওয়ায় আমাদের পূর্বের অবস্থা থেকে আরও উত্তম করে দিবেন, আর এখন নেকি করাটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। মনে রাখবেন দর্শকবৃন্দ, জীবনে একবার হজ ফরজ, জীবনে একবার হজ ফরজ, আর এতে বিলম্ব করা কোনো শরীয়তের নির্দেশিকা ছাড়া জায়েজ নেই। অর্থাৎ হজ ফরজ হলে দ্রুত এটা আদায় করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তির মালিকানায় যে পাথেয় রয়েছে অর্থাৎ সম্পদ রয়েছে, আর কোনো জালিম বাদশা কিংবা রোগ এমন কোনো বিষয়ে বাধা নেই, তথাপিও হজ না করলে তো চাই সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক কিংবা নাসারা হয়ে। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর এবং আল্লাহর রাসূলের তার কোনো পরোয়া নেই যে সে কোন অবস্থায় মৃত্যুবরণ করেছে, কেননা একটি গুরুত্বপূর্ণ ইসলামের রুকুনসমূহের মধ্যে একটি রুকুনকে সেই ছেড়ে দিচ্ছে। তো যখন আল্লাহ এতটুকু দান করেছেন, সামর্থ্য রয়েছে, তখন এই ফরজ অবশ্যই আদায় করতে হবে। একটি রাওয়ায়াতে বলা হয়েছে যে হাজি হজ করে চলে আসবেন, আর কোনো ব্যক্তি যে দুনিয়াবি কাজে আটকে আছে সে দেখবে যে হাজি হজ করে চলে এসেছে, তার সে কাজ এখনও আটকে আছে, সে সেখানে আটকে আছে। তো এই জন্য দুনিয়াবি কাজের মধ্যে কোনো ধরনের ওজর সেখানে তৈরি করা উচিত নয়। অগ্রসর হচ্ছি আয়াত নাম্বার 32-এর মধ্যে। আল্লাহ পাক হজ আর হজের মধ্যে যে কুরবানি রয়েছে, হাদি যেটাকে বলা হয়, সে ব্যাপারে বলেছেন, বর্ণনা করার পরে এটাকে আল্লাহর নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। ইরশাদ করলেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অর্থাৎ কেউ যদি আল্লাহর নিদর্শনকে সম্মান করে তো এটা অন্তরের পরহেজগারি। অর্থাৎ আল্লাহর নিদর্শনকে সম্মান করা মূলত তার অন্তরের তাকওয়ার পরিচয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর নিদর্শন কি, যা এই সূরা হজের মধ্যে বর্ণিত হয়েছে? একটি তো বলা হয়েছে যে সমস্ত ইবাদত যা শাআইরুল্লাহ আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত, একটি ইবাদত ওনার সম্মানও। আর দ্বিতীয় মন্তব্য হচ্ছে হজের কুরবানি উদ্দেশ্য। আরেকটি বলা হয়েছে এটা দ্বারা উট এবং বড় প্রাণী বদনা, এই উট এবং বড় প্রাণী যেগুলো কুরবানির জন্য হেরেমের মধ্যে পাঠানো হয়েছে, বলা হচ্ছে সেগুলোর সম্মান হচ্ছে এটা যে সেটা পরিচ্ছন্ন হবে, দামি হবে, সুন্দর হবে। আর সেগুলোকে শাআইরুল্লাহ বলা হয়েছে, যেগুলো আল্লাহর নামে কুরবানি দেওয়া হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো এখান থেকে উলামায়ে কিরামগণ যেহেতু সেই প্রাণীগুলো আল্লাহর নামে কুরবানি হবে, তো ইরশাদ করলেন যে এগুলো নরমাল প্রাণী নয়, এগুলোর সম্মান অন্যান্য প্রাণী থেকে আলাদা বর্ণনা করা হয়েছে। এগুলো দিয়ে সফর করতে পারবে না, এগুলোর উপর আরোহণ করতে পারবে না, মারতে পারবে না, কোনো কারণ ছাড়া কষ্ট দিতে পারবে না। এগুলোর খেয়াল রাখতে হবে, কেননা এগুলো আল্লাহর নামে। সমস্ত প্রাণী আল্লাহর নামে জবাই হয়, কিন্তু সেই বিশেষ প্রাণী যেগুলোর মাধ্যমে ব্যক্তি নৈকট্য এবং সওয়াবের নিয়তে আল্লাহর রাস্তায় কুরবানি করেন, সেগুলোর সম্মান অতঃপর আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এখানে বলা হয়েছে যে অন্তরের তাকওয়া, তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর, তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর। যখন অন্তরের মধ্যে তাকওয়া প্রবেশ করে তো অঙ্গের মধ্যে তার নিদর্শন প্রকাশ পায়, অঙ্গে তার নিদর্শন প্রকাশ পায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
হালালও প্রকাশ্য, হারামও প্রকাশ্য। আর বলা হচ্ছে এর মধ্যখানে সন্দেহজনক কিছু জিনিস আছে যা অনেক ব্যক্তি জানেন না। যারা সন্দেহ থেকে বেঁচে থাকবে তারা তাদের দিন এবং আব্রুকে বাঁচিয়ে নিবে। আর যারা সন্দেহের মধ্যে পড়বে তারা হারামের মধ্যে লিপ্ত হবে, তারা হারামে লিপ্ত হবে। তো ইরশাদ করলেন যে যারা রাখাল ছাগল পালনকারী তারা শাহী অবস্থানের আবাসস্থলে পালন করবেন, অনতিবিলম্বে প্রাণী তার মধ্যে পড়ে যাবে, অর্থাৎ নির্ধারিত সীমারেখা নিষেধ সেখানে যাওয়া। কিন্তু কোনো ব্যক্তি সেখানেই সেটা চড়ানোর জন্য রাখলে প্রাণী তো সেখানে পড়ে যাবে। তো এই জন্য বলা হয়েছে যারা সন্দেহের মধ্যে পড়বে তারা অনতিবিলম্বে হারামের মধ্যে পড়ে যাবে, তারা হারামে পড়ে যাবে। তো বলা হচ্ছে প্রত্যেক বাদশার চরণভূমি রয়েছে, আর আল্লাহর নির্ধারণ করে দেওয়া চরণভূমি অর্থাৎ সে নিষিদ্ধ জায়গা সেগুলো কোনগুলো? বলা হচ্ছে ওনার হারামকৃত বিষয়গুলো, ওনার হারামকৃত বিষয়গুলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শুনে নাও, শরীরে এক টুকরো মাংসপিণ্ড রয়েছে, যখন সেটা শুদ্ধ হয় তো সমস্ত শরীর পবিত্র হয়ে যায়, যখন সেটা নষ্ট হয় তো পরিপূর্ণ শরীর নষ্ট হয়ে যায়। আর সেটি অন্তর, সেটি অন্তর, সেই টুকরো হচ্ছে অন্তর। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে অন্তর বাদশার মতো হয়ে থাকে, তার সমস্ত অঙ্গ এগুলো বাদশার অনুচারীদের মতো, বাদশার খুদ্দাম খাদেমদের মতো, চাকরদের মতো। কেন? যেভাবে বাদশা কাউকে অর্ডার করলে গুলাম কর্মচারীরা সেভাবেই কাজ করতে থাকে। বললেন অন্তরও বাদশার মতো, অন্তরও বাদশা। আর এই সমস্ত অঙ্গ, অন্তর বললেই চোখ খোলা হয়, খুলে যায়, বন্ধ হয়, হাত নড়াচড়া করে। বললেন সমস্ত পরিবর্তন অন্তরের দিকেই। এই জন্য তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর। যার অন্তর পরিষ্কার তার সমস্ত কাজই পরিচ্ছন্ন হবে। যার অন্তর কালো হয়ে গেছে, অন্তর কুলসিত, তার কাজই নষ্ট হয়ে যাবে। আর যার অন্তর কালো হয়ে গেছে গুনাহ করে করে, কেননা হাদিসে বলা হয়েছে একটি দাগ লেগে যায়, একটি দাগ লাগে যখন একটি গুনাহ হয়, অতঃপর গুনাহ বাড়তে থাকে, তো এই কালো দাগ আরও বেশি বাড়তে থাকে, এই দাগ বাড়তে থাকে, এটা আরও ছড়িয়ে যায়, এমনকি পরিপূর্ণ অন্তরই কালো হয়ে যায়। এতে ক্ষতি কি? যখন অন্তর কালো হয় নেকির কথা আর প্রভাবিত করে না, অতঃপর সেই জমিনও মৃত হয়ে যায়, তার অন্তরই তার কোনো কথায় থেমে যায় না। আল্লাহ আমাদের অন্তরের তাকুয়া দান করুন, অন্তরের পরহেজগারি দান করুন। এই তাকুয়ার যে জায়গা অন্তর, রব এমন পবিত্র এবং সুন্দর দিল দান করুন। জিকির করতে থাকুন, তিলাওয়াতে কুরআনে পাক করতে থাকুন, দরুদ পড়তে থাকুন। এর বরকত ইনশাআল্লাহ অন্তর পুত পবিত্র হয়ে যাবে। অন্তর পুত পবিত্র হবে যখন অন্তর পরিচ্ছন্ন হয়ে যাবে, তো ইনশাআল্লাহ সমস্ত কাজ পবিত্র হয়ে যাবে। আসুন অগ্রসর হচ্ছি আয়াত নাম্বার 34-এ। আল্লাহ পাক কুরবানির ব্যাপারে ইরশাদ করেছেন। আর মনে রাখবেন দর্শক, কুরবানি এটি এমন একটি প্রাচীন ইবাদত, অনেক আগে থেকে চলে আসছে, বরং প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে রাখা হয়েছিল। ইরশাদ করলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আমি একটি কুরবানি নির্ধারণ করেছি, যাতে তারা এই বিষয়কে সামনে রেখে আল্লাহর নাম স্মরণ করে, নাম স্মরণ করে যে যিনি তাদেরকে বাক শক্তিহীন চতুষ্পদ প্রাণী এই সমস্ত কিছু থেকে রিজিক দান করেছেন, বাক শক্তিহীন প্রাণী থেকে রিজিক দান করেছেন। তো বলা হয়েছে যে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল, যেই বাক শক্তিহীন প্রাণী আল্লাহ আমাদের মালিকানায় দিয়েছেন, রিজিক করে দিয়েছেন, সেগুলো আমাদের অনুগামী করে দিয়েছেন। বড় বড় প্রাণীসমূহকে মানুষের অনুগামী বললেন। তারা এগুলো দিয়ে কি করবে? তারা আল্লাহর নাম নিয়ে অতঃপর এই প্রাণীগুলোকে কুরবানি করবে, জবাই করবে। এইখানে পূর্ববর্তী কুরবানির ব্যাপারও বলা হয়েছে যে তারাও আল্লাহর নামে করে, তোমরাও আল্লাহর নামে করো। আমাদের নবী করিম আলাইহিস সালাম ইরশাদ করেছেন, তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। কুরবানির প্রাণীর রক্ত মাটিতে পড়ার আগেই কবুলিয়তের অবস্থানে চলে যায়, এই জন্য আনন্দ চিত্তে করো। উত্তম কুরবানি যার মধ্যে ভালো প্রাণী থাকবে সেটি হৃষ্টপুষ্ট হবে, কারণ এটি আল্লাহর নামে কুরবানি। যখনই কোনো ইবাদতের বিষয় আসে সম্মানিত দর্শক, তো সেই সময় কিছু লোক শুধু শুধু কিছু বিষয় উত্থাপন করে। এর চেয়ে ভালো তো গরিবকে সহযোগিতা করা, এর চেয়ে ভালো তো অন্যকে সহযোগিতা করা, এর চেয়ে ভালো তো মসজিদ তৈরি করা, এর চেয়ে ভালো তো
ভাই মসজিদ এটি আল্লাহর হুকুম, বানানো, আবাদ করা সবকিছুই ঠিক আছে। তো কুরবানি কি? এটি তো আল্লাহর হুকুম। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিজের রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। আল্লাহ কুরবানির হুকুম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কুরবানির হুকুম দিয়েছেন। আর বিশেষ করে ঈদুল আজহার সময় কুরবানির ব্যবস্থা করা হয়। তো যখন শরীয়তের বিষয় হবে, আপনি এমন লোকেদের কথা শুনবেন না। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর রাসূল হুকুম দিয়েছেন, লাব্বাইক আমল করুন এতে। আর কুরবানির মাধ্যমে কি এগুলো ধ্বংস হয়ে যায়? বিষয়গুলো প্রকাশ্যে কি কোনো উপকার লাভ করেননি? অনেক উপকার রয়েছে। কুরবানির প্রাণী কোন লোকেরা বিক্রি করেন? তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সারা বছর জুড়ে পশু পালন করেন। তারা গরিব হয়ে থাকেন, অজপাড়াগাঁয়ের মানুষ। তারা প্রাণীসমূহ পালন করেন যে আমাদের কুরবানির সময় আমরা এগুলো বিক্রি করব, এখান থেকে কিছু টাকা পাবো, আমাদের উপকারে আসবে। তারা উপকার পেল। কুরবানির প্রাণীসমূহকে অজপাড়াগাঁ থেকে মাঠ পর্যন্ত নিয়ে আসা, শহরের বাজারে নিয়ে আসা ট্রাকসমূহ, তাদের মালিক, তাদের ড্রাইভার, তারা এই উপকার লাভ করে। আচ্ছা, এখান থেকে একটু সামনের দিকে অগ্রসর হলে কুরবানির হাটের পরিপূর্ণ একটি বাজার রয়েছে। কত সংখ্যক লোক আয় করার জন্য সেখানে আসে। চাওয়ালা, খাবারওয়ালা ইত্যাদি পানিওয়ালাও এখানে থাকেন। সবাই উপকার পান। কুরবানির প্রাণী আপনি বাজার থেকে ক্রয় করে আপনার ঘরে নিয়ে আসলেন। এখান থেকেও তো অনেকেই আয় করেছেন, কিছু দিন মজুর এখান থেকে উপকার লাভ করেছেন। আচ্ছা, আপনি আপনার কাছে রেখেছেন তো অনেক লোক ঘাস বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় শহরে ছড়িয়ে ছিটিয়ে এমন মানুষ রয়েছে, তারা ঘাস বিক্রি করে। এইভাবেও গরিবরা টাকা উপার্জন করতে পারে। কুরবানির প্রাণীসমূহ জবাইকারী, তারা কি ধনী শ্রেণীর মানুষ? তারাও তো সেই ধরনের যারা এখান থেকে রিজিক তালাশ করেন, তারাও তো এমন হয়ে থাকে। আচ্ছা, অতঃপর কুরবানির যে চামড়া রয়েছে তার মধ্য দিয়ে কত দিন উপকার লাভ করা হয়। মাদ্রাসা রয়েছে, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামকে মানুষ এগুলো দেয়। এখান থেকে দিনের কাজ হয়। কুরবানি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, সওয়াব পেয়ে গেছেন, মাংস ফেলে তো দেননি না, এমন করাটা জায়েজ রয়েছে। সে মাংস আমাদের জন্য খাও, মানুষকে দাও, জমা করো, তিনটি বিষয় সওয়াব অর্জন করো এর মাধ্যমে। তো এই মাংসের মাধ্যমেও তো সওয়াব অর্জন করলেন, উপকার পেলেন। অনেক লোক এমন রয়েছেন যারা শুধুমাত্র কুরবানির দিনে কিংবা কুরবানির মাধ্যমে যারা ভালোভাবে মাংস খেতে পারেন। তো কুরবানির যেখানে দিন উপকার রয়েছে, দুনিয়াবি উপকারও রয়েছে। কত সংখ্যক গরিবরা এখান থেকে উপকার পাচ্ছেন, তারা সংযুক্ত থাকেন। আলোচনা যদি আরও ডিটেলে করা হয়, আরও অনেক কিছু এখান থেকে বের হবে। এই জন্য এই সমস্ত মানুষের কথায় কান দিবেন না যারা মানুষকে কুরবানি থেকে দূরীভূত করতে চায়। কুরবানি আমরা করব আল্লাহ এবং রাসূলের হুকুম। আল্লাহ এর উপর আমাদেরকে পুরস্কার সওয়াব দান করুন। দর্শকবৃন্দ, সূরা হজের কিছু বিষয়বস্তুর উপরে আলোচনা হয়েছে। পরবর্তী প্রোগ্রামে সূরা মুমিনুনের উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনাদের অনুমতি চাচ্ছি, আমাদের প্রোগ্রামের সময় শেষের দিকে চলে এসেছে। আল্লাহ পাক নূরে কুরআন দ্বারা আমার আপনার অন্তরকে আলোকিত করে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা, ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।